আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসএম শাপলাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি মাছ দিয়ে ওলকপির তরকারি। প্রথমে ওলকপি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। এরপর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছে সামান্য লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাছটা মাখিয়ে নেব। এরপর পাতিলে ওলকপি দিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব এবং সামান্য পরিমাণ লবণ দেব, দিয়ে ওলকপিটা একটু ভাপিয়ে নেব। এতে করে ওলকপির যে কাঁচা গন্ধটা এটা থাকবে না। প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার। প্রতিদিনের খাবার তালিকায় ওলকপি বা শালগম রাখা অতি প্রয়োজন। এরপর প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। এই একই তেলে এক তেজপাতা এবং দারচিনি দিয়ে দেব। এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওলকপি। ওলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবং মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষিয়ে আবারও কিছু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এতে করে ওলকপিটা সিদ্ধ হবে ভালো করে। এরপর দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য কিছুটা পানি। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম বুঝেই পানিটা দিবেন। পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করব। এরপর এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব।
রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। ঝোলের পরিমাণটা আপনারা যেরকম রাখবেন সেরকম রেখে নামিয়ে নেবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।